আপনি কি জানেন মানি প্লান্ট, সিঙ্গোনিয়াম, স্পাইডার প্লান্ট আর লাকি বাম্বুর মতো গাছগুলো একদম মাটি ছাড়াই শুধু পানিতেই বেঁচে থাকতে পারে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আমি শুধু পানিতেই এই গাছগুলোকে গ্রো করেছি এবং ঘর সাজানোর জন্য ব্যবহার করেছি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আশা রাখছি সবাই ভালো লাগবে। আর ভিডিওটি প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসলে সকালের এই সোনা রোদ এরকম যদি আমাদের ইনডোর প্লান্টসে এসে পড়ে তাহলে তার কি সৌন্দর্যটা হতে পারে আপনারা চোখেই দেখে নিন। একটু আলো আর পানি পেলে এই সমস্ত ইনডোর প্লান্টসগুলো বিনা যত্নেই আসলে আপনার ঘরকে এতটা সৌন্দর্য করে বাড়িয়ে তোলে, সেটা না দেখলে আসলে বিশ্বাস করা যায় না। আসলে সবুজ গাছ শুধু ঘরকেই সুন্দর করে না, ঘরের পরিবেশকেও আসলে অনেক সুন্দর করে এবং শান্তিময় করে। পানি আর আলো পেলেই ইনডোর প্লান্টস ঘরে এনে দেয় আলাদা একটা সৌন্দর্য। মানি প্লান্ট আর লাকি বাম্বু আমি এভাবেই আসলে ঘরে ডেকোরেশন করে রেখেছি। শুধু পানিতেই কিন্তু এরা বেঁচে আছে। শুধুমাত্র আমি প্রতিদিন একটু পানিটা পাল্টে দিই আর এরা খুব সহজেই এভাবেই আসলে খুব যত্নে বেড়ে ওঠে। দেখুন, এটা একটা প্লাস্টিকের আসলে বোতলে আমি ডেকোরেশন করেছি ম্যাক্রেম দড়ি দিয়ে। এটার টিউটোরিয়ালটা আমার চ্যানেলেই দেওয়া আছে, আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন। ম্যাক্রেম দড়ি দিয়ে অনেক ধরনের ঘর সাজানোর আইডিয়া আমি আমার চ্যানেলে শেয়ার করি, তো ভালো লাগলে আপনারা সেগুলো দেখে আসতে পারেন। তো এটা হচ্ছে লাকি বাম্বু, দেখুন কত সুন্দর। এটা কাটিং করেছিলাম অনেক আগের ভিডিওতে আছে। তো এখন কিন্তু ডগা বের হয়েছে, নতুন একটা ডগা বের হয়েছে আর কতগুলো শিকড় গজিয়েছে। একটু দেখলেই আপনারা বুঝতে পারবেন কত সুন্দর শিকড় গজিয়েছে। এভাবেই আসলে আমি এগুলোকে যত্ন করি। বাম্বু আর মানি প্ল্যান্টকে তো অনেকেই আসলে সৌভাগ্য নিয়ে আসে, এরকম একটা কথা আসলে বলে, জানি না কতটুকু সত্য। তো আমার মুদ্রা কথা হলো, টাকা পয়সা খরচ না করে, মাটির ঝামেলা না করে যদি বিনা যত্নে এভাবে ইনডোর প্লান্টস দিয়ে আসলে ঘর সাজানো যায় তাহলে কে না চায় বলুন। আমি খুব সিম্পলভাবে যত্ন করি আর সপ্তাহে একবার পানিটা চেঞ্জ করি আর প্রত্যেক দিন নিয়ম করে এর উপরে পানি স্প্রে করি, ব্যাস এতটুকুই। চলে এসেছি সিঙ্গোনিয়াম নিয়ে। তো দেখুন, মনে হচ্ছে যেন একটা বাগানে চলে এসেছি, সবুজ আর সবুজ। ঘরের একটা কোণে যদি এভাবে সবুজের ছোঁয়া থাকে তাহলে মনটাও ফ্রেশ থাকে আর ঘরের আবহাওয়াটাও আসলে ফ্রেশ থাকে, অক্সিজেন এনে দেয়। এই গাছগুলো আমাদের ফ্রেশ একটা অক্সিজেন দেয়। তো দেখুন, আমার মানি প্ল্যান্টে অনেক অনেক শিকড় গজিয়েছে, শুধুমাত্র কিন্তু পানিতেই এগুলো গ্রো করেছি আমি। এরকম সিম্পল একটা যত্নে কত সুন্দরভাবে এই গাছগুলো বেড়ে উঠতে পারে। তো আপনারা আমার ভিডিও দেখেই আসলে বুঝতে পারছেন। এগুলো আসলে মাটিতেও লাগানো যায়। তো মাটিতে লাগানোর আগে যদি আপনারা এরকমের পানিতে লাগিয়ে শিকড়টা চলে আসে, তো ওই পর্যায়ে যদি মাটিতেও লাগান তাহলে গাছটা আসলে মরে যাওয়ার আর ভয় থাকে না। আর এরকম একটু পানিটা পাল্টে দিতে হয়, কারণ এই যে অনেক দিন থাকলে হয় কি শিকড় অনেকগুলো পচে যায় বা পাতা হলুদ হয়ে যায়, ওগুলো আসলে চেঞ্জ করা দরকার। হলুদ পাতাগুলো কাটিং করে ফেলবেন যাতে আরেকটি পাতা আসলে নষ্ট না হয়। তো আমি এভাবেই দেখুন প্রত্যেকটা গাছ এভাবেই আমি যত্ন করি। এই বোতলের ভিতরে একটু ঝাঁকি নিয়ে নিলে হয় কি ওই যে শিকড়গুলো পচে যায়, ওগুলো আসলে পানিতে জোরে জোরে ঝাঁকি দিলে শিকড়গুলো পচনগুলো সব কিছু বেরিয়ে আসে খুব সহজেই। আর এভাবে মরা পাতাগুলো, হলুদ পাতাগুলো আমি সবসময় কেটে ফেলি। তো কত সুন্দর গ্রো করেছে আমার সিঙ্গোনিয়াম মানি প্লান্ট।
মানে খুব ভালো লাগে মনটা যখন মানে খুব অল্প যত্নে আসলে এগুলো বেড়ে ওঠে। তো আমি ঢাকা গিয়েছিলাম প্রায় 1 সপ্তাহ, না 1 সপ্তাহ না, তারও বেশি, 8 থেকে 9 দিন থেকেছিলাম। তো এগুলোকে কিন্তু পানি চেঞ্জ করা হয়নি, শুধু একটু দেখুন পাতা একটু হলুদ হয়ে গিয়েছে, পানিটা একেবারেই কমে এসেছে। আমি তো দেখে মানে আমার কলিজাটা ফেটে যাচ্ছিল যে পাতা হলুদ হয়ে গিয়েছে, কিন্তু গাছের কিন্তু কোনো ক্ষতি হয়নি। তো আপনারা অনায়াসেই আসলে এসব গাছ দিয়ে ঘরটা আসলে সাজাতে পারেন, কারণ খুব অল্প যত্নে এগুলো বেঁচে থাকতে পারে। যেমন এই স্পাইডার প্লান্ট, এটা নিয়ে আর কি বলবো, এত সুন্দর একটা লুক দেয় ঘরের একটা কোণে রেখে দিলে। তো স্পাইডার প্লান্ট, মানি প্লান্ট, সিঙ্গোনিয়াম, লাকি বাম্বু এগুলো আসলে এখনকার অনেক জনপ্রিয় একটা ইনডোর প্লান্টস। তো আপনারা খুব সহজেই আসলে পানিতে গ্রো করে এগুলোকে মানে ডেকোরেশন করতে পারেন। আর মানি প্লান্ট ঘরের এক কোণে রাখলে পরিবেশও ফ্রেশ লাগে, আবার দেখতেও অনেকটা সুন্দর লাগে। এই গাছগুলো আলাদা করে আসলে মাটি লাগানোর ঝামেলা নেই, শুধু পরিষ্কার পানিতে রাখলেই হবে। চাইলে গ্লাস, জার, বোতল বা ছোট ডেকোরেটিভ বেসেও ব্যবহার করতে পারেন, এতে ঘর দেখতে আরও আকর্ষণীয় লাগবে। তো এভাবেই আসলে শুধু পানিতে রেখেই মানি প্লান্ট, সিঙ্গোনিয়াম, স্পাইডার প্লান্ট আর লাকি বাম্বু দিয়ে ঘর সাজানো যায়। খুব সহজ, কিন্তু দেখতে দারুণ সুন্দর। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।